চণ্ডীতলায় জোড়া চুরিকাণ্ডে রহস্যভেদ, গ্রেপ্তার ৩, উদ্ধার ৭৩ গ্রাম সোনা, জানালো হুগলি গ্রামীণ পুলিশ। চণ্ডীতলায় দুটি পৃথক চুরির ঘটনা দ্রুত কিনারা করল হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানা। গোয়েন্দা তৎপরতা ও টানা অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়েছে ৩ চোর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৩ গ্রাম সোনার গহনা। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান হুগলি গ্রামীণ পুলিশের সহকারী পুলিশ সুপার কৃষাণু রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার ও চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চণ্ডীতলা এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে নামে চণ্ডীতলা থানার পুলিশ এবং প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সূত্রে তথ্য নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে। এরপর অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরি চক্রের আরও সূত্র খোঁজার চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির হাওয়া ফিরে এসেছে। সহকারী পুলিশ সুপার কৃষাণু রায় জানান, চুরি রুখতে পুলিশ সর্বদা তৎপর। জনগণের সহযোগিতা ও সতর্কতাই আমাদের প্রধান সহায়। পুলিশের এই দ্রুত পদক্ষেপ এবং সাফল্যের জন্য সাধারণ মানুষের তরফে প্রশংসার ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ, যার বাড়ি হচ্ছে বাড়িঘাটটি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল, সেই জুয়েলারি শপ থেকে, এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24, মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল, সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি। এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনো চলছে, উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়োগ ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু, এবং আয়োগ, ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি। এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে বলছিলাম। স্যার, কবে অ্যারেস্ট করেছিল, কতদিন আমাদের এটা রিমান্ড? আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি। এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি, সেই 60 গ্রাম 60, সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল, টোটালটাই আমরা উদ্ধার করেছি। ওদের বাড়ি কোথায়? যে কার বাড়ি? যাদেরকে অ্যারেস্ট করেছে তার বাড়ি হাওড়া শ্যামপুর। অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে স্যার, এর আগে ক্রিমিনাল কেসে হ্যাঁ এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিল, ছিনতাই গেছিল, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি। স্যার, আগেও কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল এই সুশান্ত দাসের? আগেও ক্রিমিনাল অ্যাক্টিভিটি? এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলো আমরা বার করছি যে পুরনো কোন কেসে এরা অভিযুক্ত আছে। আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করব। বাড়ি কোথায় স্যার, ঠিকানা? বললাম হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে। ঠিক আছে স্যার, ইনি কি ক্রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি, তারপরে একে আমরা অ্যারেস্ট করি। যখন সোনাটা নিয়ে চলে গেছিল তখন সকাল না রাত? এই টাইমটা এরা যেটা বলেছিল 2:20 দুপুরে। স্যার, সোনাটা কোথা থেকে দিতে হয়েছে? বাড়ি থেকে না কোনো দোকান? ওর কাছ থেকে, নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025